হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিনেমা সাকিব এবং আজকে আমরা কথা বলবো 2025 সালে মুক্তি পাওয়া অন্যতম সেরা হরর সিনেমা ব্রিং হার ব্যাক। We can bring her back. ফিলিপো ব্রাদার্স এই সিনেমাটি নির্মাণ করেছেন এবং এই সিনেমার গল্পে আমরা দেখতে পাই এক ভাই বোন, বাবা মা তাদের নেই এবং তারা একটা ফস্টার ফ্যামিলিতে তারা আসে এবং একটা ফস্টার ফ্যামিলি রাজি হয় যে তারা তাদের টেক কেয়ার করবে, তাদেরকে পেলে পুষে বড় করবে। এবং সেই ফ্যামিলিতে এসে যেই মাটা থাকে সেই ফ্যামিলিতে কোনো বাবা নেই এবং এই ফস্টার মাদার খুব উইয়ার্ড কিছু আচরণ করা শুরু করে এবং সেখান থেকে ঘটনার সূত্রপাত অন্যদিকে চলে যায় এবং শেষ পর্যন্ত কী হবে, কেন তিনি এসব উইয়ার্ড আচরণ করছেন এবং তিনি কেন একা, তার মেয়ে যা তিনি বলছেন যে তার মেয়ে মারা গেছেন, তার মেয়ে কি আসলেই মারা গেছে নাকি গল্পটা অন্য কিছু, তা নিয়ে গিয়েছে ব্রিং হার ব্যাক সিনেমার গল্প। ব্রিং হার ব্যাক সিনেমা মূলত একটি সাইকোলজিক্যাল হরর সিনেমা, তবে দিন শেষে এই সিনেমাটি হচ্ছে শোকে মুহ্যমান একজন মায়ের তার সন্তানের প্রতি অন্ধ ভালোবাসার গল্প। একজন মা যখন তার সন্তানের প্রতি অনেক বেশি অন্ধ ভালোবাসায় আবিষ্ট হয়ে যান, তার ফলাফলবশত তিনি কী পদক্ষেপ হাতে নেন এবং তিনি একটা সময় কোন সীমা পার হয়ে যান, তিনি যে সীমা পার করে অনেক ভয়ঙ্কর কোনো কর্মকাণ্ড ঘটিয়ে ফেলেন, তা এই সিনেমাতে আপনারা দেখতে পারবেন। এই সিনেমাটা যে গল্পটা সেটা শুরুতে কিন্তু খুবই নর্মালি শুরু হয় এবং আপনার কাছে মনে হবে যে খুব নর্মাল একটা হরর সিনেমায় দেখতে বসেছি, এমন তো আহামরি কিছু নেই, কিন্তু একটা সময় কি আপনি বুঝতে পারবেন যে অস্বস্তিটা আসলে কোত্থেকে আসছে। এবং সিনেমার এমন কিছু দৃশ্য রয়েছে যেটা কিন্তু খুবই ডিস্টার্বিং এবং আমি বলবো যে অনেকের হয়তো বমিও চলে আসতে পারে। সো এই ব্যাপারে কিন্তু আগে থেকে সাবধানতা দিয়ে দিচ্ছি এবং লিটারেলি আমার গাগুলি আসলে কিছু কিছু সিনে, কারণ এরকম সিন আগে খুব একটা দেখা হয়নি রিসেন্ট হরর সিনেমায়। এই সিনেমা আরেকটা ব্যাপার উল্লেখ করতে চাই, পুরনো যে ভিসিআর যে ফুটেজ আছে সেই ফুটেজ থেকে অনেক সময় ফাউন্ড ফুটেজ যে হরর সিনেমাগুলো আছে সেটার একটা ট্রিবিউট দেওয়া হয়েছে এই সিনেমাতে এবং সেটা আপনি দেখে আপনি অনেকগুলো পুরনো ফাউন্ড ফুটেজ হরর সিনেমার কথা হয়তো মনে করতে পারেন এবং সেটা কিন্তু সিনেমাতে গল্পের কারণেই এসেছে। তবে সিনেমাতে মূলত যখন সিনেমা শেষের দিকে একটা সিন আছে, একটা সুইমিং পুলে যখন স্যালি হকিংস, যিনি এই সিনেমার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন, তিনি যখন সরা অং অর্থাৎ যিনি আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাকে যখন তিনি কোলে নেন এবং তখন এই সিনেমাতে এমন কিছু একটা ঘটে, স্যালি হকিংস এমন অপ্রত্যাশিত একটি ডাক শোনেন যেটা এই সিনেমার গল্পকে পুরোপুরি 180 ডিগ্রি মোড় ঘুরিয়ে দেয় এবং সিনেমাতে একটা অপ্রত্যাশিত বাঁক নিয়ে আসে। এবং আমার কাছে তখনই মনে হয়েছে এই সিনেমাটি বাকি অন্য যে কোনো হরর সিনেমার চেয়ে একদমই আলাদা একটা সিনেমা হিসেবে আবির্ভূত হয়েছে এবং এই সিনেমাটাকে অন্য জায়গা থেকে আলাদা করেছে। স্যালি হকিংস আমার কাছে মনে হয় সিনেমাতে সবচেয়ে ভালো অভিনয় করেছেন এবং তিনি যেই অস্বস্তিটা এই সিনেমাতে নিয়ে আসেন সেটা আপনাকে অনেক দিন আপনার স্মরণে থাকবে। সিনেমাতে যতগুলো স্টান্ট তার রয়েছে সেগুলো তিনি নিজে করেছেন এবং সেটা দেখে বোঝা যায় যে এই বয়সেও তার অভিনয়ের প্রতি তার কী পরিমাণ ডেডিকেশন রয়েছে এবং সেটা আপনাকে খুবই আমার কাছে মনে হয় যে বিনোদিত করবে। আর ফিলিপো ব্রাদার্সকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, তারা এর আগে একটি সিনেমা মাত্র বানিয়েছেন টক টু মি এবং সেটা বানিয়ে তারা প্রমাণ করেছেন তারা আসলে কী পরিমাণ দক্ষ। এই দুই ভাই মূলত কিন্তু ইউটিউবে তারা হরর কমেডি ভিডিও বানান এবং সেখান থেকে তারা সিনেমাতে এসেছেন এবং অস্ট্রেলিয়ান সিনেমা দ্য বাবাডুকে তারা ক্রু হিসেবে কাজ করেছিলেন। এরপর তারা সিনেমাতে আসেন এবং তাদের সেকেন্ড সিনেমাতে আমার মনে হয় তারা সীমানার বাইরে বল পৌঁছে দিয়েছেন, কারণ আমার কাছে মনে হয় টক টু মির চেয়ে ব্রিং হার ব্যাক গুণে এবং মানে অনেক বেটার একটি সিনেমা হয়েছে। ইভেন আমি যদি বলি যে এই বছরের সেরা হরর সিনেমা এখন পর্যন্ত, আমার কাছে মনে হয় না সেটা খুব একটা বাড়িয়ে বলা হবে। তো ইউটিউব থেকে এসে অনেকে সিনেমা বানিয়ে ফেলছেন এবং যারা ভাবেন যে সিনেমা বানাতে অনেক কিছু লাগে, খুব টাকা পয়সা লাগে, অনেক কিছু লাগে, তাদের জন্য আমার কাছে মনে হয় যে এই দুই ভাইয়ের যে স্ট্রাগল বা ব্রিং হার ব্যাক একটা ভালো উদাহরণ হিসেবে আপনাদের কাছে আবির্ভূত হবে যে না, সিনেমা বানাতে বেসিক্যালি মাথাটা লাগে, একটা ভালো গল্প লাগে এবং সেই ভালো গল্পের এক্সিকিউশন লাগে এবং খুব অল্প আয়োজনে আপনি কিন্তু দুর্দান্ত কিছু সিনেমা বানাতে পারেন। সো ব্রিং হার ব্যাক দেখার আমন্ত্রণ থাকলো এবং সিনেমাটা দেখার সময় অবশ্যই মাথা রাখবেন আপনি কিন্তু বেশ কিছু অস্বস্তিতে পড়তে যাচ্ছেন, তবে দিন শেষে আমার কাছে মনে হয় সেই অস্বস্তির ফিলিংসটা কোথাও গিয়ে আপনাকে একটা ফুলফিলমেন্ট দিবে, কারণ সিনেমার মূল এসেন্স কিন্তু একেবারে আলাদা। তো এই ছিল ব্রিং হার ব্যাক নিয়ে আমার মন্তব্য। আপনি চাইলে আপনার মন্তব্য আমাকে জানাতে পারেন, ভিডিওটি দেখে কেমন লাগলো সেটাও জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সিনেমা দেখুন এবং সিনেমা সাকিবের পক্ষ থেকে আজকের জন্য বিদায়।